নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি এই ব্লাউজের কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের দেখাবো। দেখুন, সবার প্রথমে আমি লাইনিংয়ের সাথে কাপড়টা জয়েন করে নেব। প্রত্যেকটা পার্টের সাথে কিন্তু আমি লাইনিংটা জয়েন করে নিয়েছি। লাইনিংটা আমি মাপে কেটেছি এবং কাপড়টি আমার একটু এক্সট্রা রাখা আছে। লাইনিং থেকে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব প্রত্যেকটা পার্ট থেকে। ব্লাউজের সেলাইটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করছি খুব সহজেই ব্লাউজের সেলাইটি আপনারা শিখে যাবেন। ব্লাউজটি আমার সামনের দিকে বন্ধ আছে, পেছন দিকে হুক আছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রত্যেকটা পার্ট থেকে আমি কাপড়গুলো আলাদা করে দিলাম। হাতাটাও আমি জয়েন করে নিয়েছি লাইনিংয়ের সাথে কাপড়টিকে। এরপর আমি টেকিনগুলো দেখাবো। সবার প্রথমে নিয়ে নিলাম আমি পেছন পার্টটা। পেছন পার্টে আমি 1/2 ইঞ্চি মার্জিন করে টেকিনটা দিয়ে দিচ্ছি। অপর আরেকটি পার্টও আমি একই রকমভাবে টেকিনটা দিয়ে দিলাম। এবার নেব আমি সামনের পার্টের টেকিনগুলো। সামনের পার্টের টেকিনটা সবার প্রথমে এই টেকিনটা নেবেন। মাঝখানে যে টেকিনটা আছে এই টেকিনটা এইভাবে নিয়ে নিব। এইভাবে নিয়ে আমি একদম লাস্ট এই মাথা থেকে এই মাথা অবধি আমি এইরকমভাবে সেলাই করব। প্রত্যেকটা টেকিনই কিন্তু ডবল সেলাই হবে। এই টেকিনটা আমার হয়ে গেল। এবার আমি নিয়ে নিব নিচের টেকিনগুলো। নিচের টেকিনগুলো আমি 1/2 ইঞ্চি মার্জিনে নেব। অপর পাশের টেকিনটা নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিব আমি সাইডের টেকিনগুলো। সাইডের টেকিনটা কিন্তু আমি 1/2 ইঞ্চির একটু কম নেব। এবার নিয়ে নিব আমি এই টেকিনটা। এবার আমি 1/2 ইঞ্চির একটু কম মার্জিনে সেলাই করে নেব। সেম একই রকমভাবে ওই পাশের টেকিনটাও আমি নিয়ে নিচ্ছি। এই দুটো টেকিন শুধু 1/2 ইঞ্চি মার্জিনে হবে, আর বাকি টেকিনগুলো 1/2 ইঞ্চির একটু কম মার্জিনে হবে। এরপর আমি পেছন পার্টের পট্টিগুলো করে নেব। পেছন পার্টের পট্টির জন্য আমি 3 ইঞ্চি চওড়া করে একটা কাপড়, একটা লাইনিং আমি নিয়ে নিয়েছি। লাইনিংটাকে এরকম উপর দিকে রাখবো। উপর দিকে রেখে দেখুন এইরকমভাবে এদিকে কাপড় এদিকে লাইনিং নিয়ে আমি ঠিক ব্লাউজের নিচে আমি এইরকমভাবে রাখবো। এইভাবে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে আমি সেলাই করে নেব। হাফ ইঞ্চি মার্জিনে সেলাই করে নিলাম। এবার দেখুন এইরকম 1/2 ইঞ্চি ভাঁজ করে দিয়ে ঠিক একদম সেলাইটার উপর দিকে একটা সেলাই দিয়ে দিব এবং ওর পাশে আমি আরেকটি সেলাই দিয়ে দিলাম। এবার আমি এই পাশের পার্টটা নিয়ে নিলাম। এই পার্টটার জন্য আমি পট্টির জন্য কাপড় কেটে নিয়েছি। কাপড়টা আমি 2 ইঞ্চি চওড়া করে নিয়েছি। কাপড়টাকে দুভাঁজ করে আমি উপর দিক থেকে বসিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে সেলাই করে নিচ্ছি। এবার উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এবার আমি 1/2 ইঞ্চি মার্জিনে শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। দুটো শোল্ডারই আমি 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। দুটো শোল্ডার আমার জয়েন্ট হয়ে গেছে। এবার আমি নিচের পট্টিগুলো লাগাবো। নিচের পট্টিগুলোর জন্য আমি 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিচ্ছি। পট্টিটাকে আমি ব্লাউজের ঠিক উপর দিকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে পুরোটা সেলাই করে নেব।
সম্পূর্ণটা সেলাই হয়ে গেল। এবার আমি উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। উপর দিকে চাপ সেলাইটা দিলে পটিটা খুব সুন্দর বসে। উপর দিকে চাপ সেলাইটা হয়ে গেল। নিচে আমি একটা সেলাই দেব। এই সেলাইটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হেম করার সুবিধার্থে সেলাইটা দেওয়া। সেলাইটা দিলে খুব সুন্দরভাবে হেমটা করা যায়। নিচের পটিটা আমার হয়ে গেল। সামনের পার্টের পটিটা হয়ে গেল। ঠিক একই রকমভাবে পেছনের দুটো পার্টের পটিগুলো আমি লাগিয়ে নেব। এবার দেখুন পাইপিংটি আমি আগে থেকে বানিয়ে নিয়েছি। এবার আমি পাইপিংটি লাগানো দেখাবো। পাইপিংটি ঠিক 1/2 ইঞ্চি এরকমভাবে বাইরে রেখে আমি সেলাইটা স্টার্ট করব। ঠিক এরকমভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। পুরোটা সেলাই করে চলে আসলাম। এবার দেখুন আমি সামনের দিকে যেহেতু আমার এরকম কোণা আছে, কোণাটার মধ্যে কিন্তু এরকম একটা দাগ দিয়ে নেব। দাগ দিলে কি হবে, কোণাটা ঠিকঠাক বসবে। আর দাগটা দেওয়া না থাকলে উপর দিক থেকে যেহেতু দেখা যায় না, কোণাটা এদিক ওদিক হয়ে গেলে শেপটা ঠিকঠাক আসে না। এরকম আপনি একটা দাগ দিয়ে দিবেন। দাগ দিয়ে পাইপিং এইভাবে লাগাবেন। ঠিক এইরকমভাবে সুইটাকে এইভাবে রাখবো, রেখে আমি এই পাশে ঘুরিয়ে নেব। ঠিক একই রকমভাবে দাগ দিয়ে দিয়েছি কোণাগুলোতে। এই কোণাগুলো একটু আস্তে আস্তে সেলাইটা করতে হবে। ঠিক এইরকমভাবে সুইটা রেখে দিতে হবে, তারপর কিন্তু ঘুরিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে সুইটা রেখে দিয়ে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এই কোণা পর্যন্ত নিয়ে আসবো। কোণাতেও আমি ঠিক একই রকমভাবে রাখবো। এই কোণাগুলো বানানোর সময় একটু আস্তে করে চালাতে হবে। এরকমভাবে সুইটা রেখে দিয়ে এরপর আমি আবার ঘুরিয়ে নেব। এবার এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নিলাম। সম্পূর্ণটা আমার সেলাই হয়ে গেল। এবার দেখুন এই যে কোণাগুলো আছে, এই কোণাগুলোকে একটু করে কাট করে নিতে হবে। কাট করার সময় দেখতে হবে সুতোটা যেন কেটে না যায়। প্রত্যেকটা কোণায় আমি কাট করে নেব, পাইপিংটা সহকারে কাট করব। পাইপিংটা লাগানো হয়ে গেল। এবার দেখুন এইরকমভাবে ভাঁজ করে দিয়ে আমি উপরের দিকে সেলাইটা নেব। উপর দিকে সেলাইটা কিন্তু আমি সোজা দিক থেকেই রাখবো, উল্টো দিক থেকে নেব না। এখানে একটা জিনিস বলি, সোজা দিক থেকে যদি সেলাইটা রাখা যায় তাহলে কিন্তু দেখা যায় যে সেলাইটা একদম ঠিকঠাক ফিনিশিং আসে। আর নিচ দিক দিয়ে সেলাইটা রাখলে, কাপড়টা যদি উল্টে সেলাইটা নেওয়া হয় এই উপরের সেলাইটা, তাহলে অনেক সময় দেখা যায় যে কাপড় উপরের দিকে ব্লাউজের কাপড়টা একটু কোথাও জড়ো হয়ে গেল, কোথাও টান ধরে গেল, এরকম সমস্যা হয়। এই জন্য উপর দিক থেকে যদি সেলাইটা নেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আসবে না, খুব সুন্দরভাবে উপরের সেলাইটা চলে আসবে। কোণার জায়গাগুলো একটু আস্তে করে নিতে হবে। কোণাটাকে ঠিক এরকমভাবে সাইজ মতো রেখে ঠিক এরকমভাবে আমি সুইটা রাখলাম, রেখে আমি এবার ঘুরিয়ে নেব।
প্রত্যেকটা কোনা কিন্তু আমি একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এরপর আমি পুরোটা লম্বা সেলাই দিয়ে দিলাম। এবার এই সাইডেও আমি একদম লাস্টে এরকম 1/2 ইঞ্চি আমি পাইপিংটা এক্সট্রা রেখে আমি ভাঁজ করে দিয়ে এটা সেলাই করে নেব। এখানে একটু গিট দিয়ে দিব। এখন পাইপিংটি আমার রেডি হয়ে গেল। এরপর নিয়ে নিব আমি মেজারমেন্টটা নেওয়ার সময় এই যে আমার পার্ট দুটো একসাথে এভাবে আমি রেখে পিন দিয়ে এভাবে আটকে দেব। পিন দিয়ে আটকে দিলে কি হবে, মাপ নেওয়ার সময় যেন এদিক ওদিক না চলে যায়, মাপটা ঠিকঠাক আসবে। এবার দেখাবো আমি বডি মেজারমেন্টটা। ব্লাউজটা আমার 36 সাইজ ছিল। ঠিক ফিতাটাকে এরকমভাবে মাঝখানে রেখে আমি উপরে 18 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিচে নিব আমি কোমরের মাপটা। কোমরের মাপটা নেওয়ার সময় মিডিলে আমি এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এক সাইড থেকে নিলে অনেক সময় কি হয়, দেখা যায় একদিকে কম বেশি হয়ে গেল, তখন কিন্তু ব্লাউজের ফিটিংটা ভালো হবে না। কোমরটা আমার 28 আছে, ঠিক মাঝখানে আমি 7 রেখেছি। 7 রেখে এই পাশে 7 এই পাশে 7, টোটাল আমি 14 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার কি করব, এই নিচের দাগটার সাথে উপরের দাগটা আমি এভাবে মিলিয়ে দিব। দুটো দাগই আমি এই পাশে মিলিয়ে দিলাম। এই পাশের দাগটাও সেম একই রকমভাবে আমি মিলিয়ে দেব। দাগ দুটো মিলিয়ে দেওয়ার সময় দেখুন নিচের দিকে একটু কোনা বেরিয়ে আছে, এই কোনাটাকে আমি এভাবে কেটে বাদ দিয়ে দিব। সমান করে নিলাম। বডির তুলনায় যেহেতু কোমরটা আমাদের একটু কম থাকে, এটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি হাতার মাপগুলো। দেখুন হাতাটাকে ঠিক এরকমভাবে রাখবো। দুটো হাতায় উল্টো করে তালপাটটা সামনের দিকে কাটা এই পাশে রাখবো। এইভাবে রেখে একদম শোল্ডারের যে আমার সেলাইটা আছে, সেলাই থেকে মাপটা ধরে আমি এরকমভাবে একটা দাগ দিয়ে দিব। এইখানে দাগটা দেওয়ার পরে দেখুন নিচে মোহরার মাপটা, মোহরা আছে আমার 10 ইঞ্চি, 5 আমি একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে নিচের দাগটার সাথে উপরের দাগটা আমি এইভাবে মিলিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে এই হাতাটাও আমি দাগ দিয়ে দিব। উপরের দাগটা দিয়ে দিচ্ছি এবং নিচের দাগটা আমি মাপ নিয়ে নিচ্ছি। মাপ নিয়ে যেটা আসবে 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি উপরের দাগটার সাথে নিচের দাগটা মিলিয়ে দেব। দুটো দাগ দেওয়া হয়ে গেল আমার। এবার আমি সেলাই করে নেব। ও সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। এক সাইডটা আমার জয়েন্ট হয়ে গেল। অপর সাইডটিও আমি জয়েন করে নিচ্ছি। অপর সাইডটাও আমার জয়েন্ট হয়ে গেল। একই রকমভাবে আমি দাগ অনুযায়ী হাতাটাও সেলাই করে নিচ্ছি। দুটো হাতাই আমি এভাবে সেলাই করে নিলাম। এবার দেখুন হাতাটা লাগানোর সময় হাতাটাকে ঠিক এরকম মুখোমুখি করে রাখতে হবে। মুখোমুখি করে রেখে হাতাটাকে আমি সোজা করে দেব। হাতাটাকে সোজা করে দিয়ে ব্লাউজটা কিন্তু উল্টা থাকবে, হাতাটা সোজা প্রথমে কিন্তু বসিয়ে নিতে হবে। এইভাবে লাগালে হাতাটা কখনোই ডান দিকের হাতা বাঁ দিকে, বাঁ দিকের হাতা ডান দিকে এরকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। হাতাটা এইভাবে ধরে এই সেলাইটা এবং হাতার সেলাই এবং বডির সেলাই দুটো সেলাই ঠিক সমানভাবে এভাবে ধরে নিতে হবে। ধরে আমি 1/2 ইঞ্চি মার্জিনে পুরোটা রাউন্ড করে সেলাই করে নেব। সম্পূর্ণটা কিন্তু রাউন্ড করে সেলাই করে নেব। হাতাটা লাগানোর সময় একটু আস্তে আস্তে লাগাতে হবে। হাতার কাপড়
অথবা ব্লাউজের কাপড়টা কিন্তু টানা যাবে না, টানলে কিন্তু কুচি ধরে যাবে, হাতার ফিটিংটা ভালো হবে না। খুব স্মুথলি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটা জয়েন করতে হবে। এইরকমভাবে আমি পুরোটা গোল করে সেলাই করে নিচ্ছি। এই দেখুন লাস্টের দিকে যখন হাতার জয়েন্টের এখানে কাছে আসবে তখন এই ভাঁজটা এদিকে করে দিতে হবে এবং হাতার দিকেরটা ওই পাশে মুখ করে ভাঁজ করে দেব। ভাঁজ করে দিয়ে পুরোটা রাউন্ড করে সেলাই করে নেব। ঠিক একই রকম পদ্ধতিতে আমি অপর আরেকটি হাতাও সেলাই করে নেব। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন হাতাটা আমার জয়েন্ট কমপ্লিট। জয়েন্টটা দেখুন একটুও কোথাও 19-20 হয়নি, একদম সমান এসছে এবং হাতার সেলাইটা কোথাও কোনো কুচি বা কোনো টান কোনো কিচ্ছু নেই, খুব সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। এই দেখুন ব্লাউজটি আমার ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।